উইকলি ইনকিলাবে স্বাগত জানিয়ে দিচ্ছে আজকের প্রধান শিরোনামগুলো। সাথে আছে আমি মৃদুল ইসলাম। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ডক্টর ইউনুসের অভিনন্দন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে, গয়েশ্বর। ফ্যাসিবাদ বিদায় হলে দেশে সাম্প্রদায়িক শক্তি উত্থান হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন। লন্ডনেও তথ্য সম্প্রচার উপদেষ্টার উপর হামলার চেষ্টা। আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনেও একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন। ডাকসুতে ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ এনসিপির নেতাদের। ডাকসু নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভরাডুবি নিয়ে আলোচনা হয়েছে দলটির সাংগঠনিক নীতি নির্ধারণী সভায়। জেহরান মামদানি নেতানিয়াহুকে গ্রেফতার করতে চান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জেহরান মামদানি জানিয়েছেন, তিনি যদি নির্বাচিত হন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে আসেন তবে তিনি পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিবেন। নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণ নিহত, এনওয়াইপিডির 2 সদস্য দায়ী, সিসিআরবি। নিউ ইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় এনওয়াইপিডির 2 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পেয়েছে সিসিআরবি। জাতীয় দলে ফিরতে হলে পরিপূর্ণ ফিট হতে হবে নেইমারকে, আনচেলতি। ব্রাজিল কোচ বলেছেন, জাতীয় দলে ফিরতে হলে পরিপূর্ণ ফিট হতে হবে নেইমারকে। তার মতে আধুনিক ফুটবলে শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি। এই ছিল আজকের মতো, সবাইকে ধন্যবাদ।